নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের তরফ থেকে মাধ্যমিকে ক্যান্ডিডেট ছিলাম। তো তৃতীয় স্থান করেছো, কিভাবে করেছো, যেহেতু তোমার মানে আর্থিক দিক দিয়ে একটু সমস্যা রয়েছে, যদি বিস্তারিত বলো বিষয়টা। আমার স্কুলের টিচাররা অনেক সাহায্য করেছে, আর মানে প্রাইভেট টিউটরদের তো আর টাকা দিতে পারিনি, তো ওরাও অনেক মানে বিনা পয়সায় অনেক সাহায্য করেছে, আমাকে পড়ার ম্যাটেরিয়াল দিয়েছে। সংবর্ধিত হলে কীরকম লাগছে? এখন ভালোই লাগে। সরকারের কাছে কোনো ডিমান্ড? হ্যাঁ, আমার আর্থিক সমস্যাটা বর্তমানে এত ভালো না, তো এখন যদি আর্থিক সমস্যাটা মানে আর্থিক অবস্থাটা যদি একটু ভালো হয়, তাহলে মানে আর্থিকভাবে যদি কিছু সাহায্য পাওয়া যায়, তাহলে আমি পড়াশোনা মানে সায়েন্স নিয়ে আরও একটু ভালো জায়গায় যেতে পারি। আপনারা অবগত আছেন যে গতকালকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরা বোর্ডের সেকেন্ডারি ডিভিশনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 10ম শ্রেণীর ছাত্রী পূর্বা বিশ্বাস, উনি ও তৃতীয় স্থান অধিকার করেছে সম্ভাব্য তালিকা। তো যেহেতু এটা নয় বনমালীপুর এলাকার মধ্যে পড়ে, আমিও খুব আনন্দিত হয়েছি, উৎসাহিত হয়েছি। এবং ওর বাবা কিছুদিন আগেই গত হয়েছে, তো একদম মানে খুব আর্থিক অবস্থা খুব একটা সচ্ছলতা নেই। তো আমি এসে ওনাকে ওই মেয়েটাকে সম্বর্ধনা জানিয়েছি এবং আশ্বস্ত করেছি আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে যা যা সহযোগিতার দরকার নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সহযোগিতা করব। আমার সঙ্গে আমার কাউন্সিলর মণ্ডল সভাপতি ওনারা এসেছেন যে আমরা নিশ্চয়ই ওর যে চাহিদা, ওর যে ইচ্ছা, সেটা পূরণের জন্য আমরা যদি কিছু একটা করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করি। যেহেতু পরিবারটা আর্থিক দিক দিয়ে খুব একটা আর্থিক দিক দিয়ে কি কোনো ধরনের সাহায্য করার জন্য সরকারের লাগে কথা বলতে বলবেন? দেখুন, আমাদের সেই ব্যবস্থা তো রয়েছে। আমরা ওর স্কুলের যা বই যা বই দরকার হবে, খাতা কাগজ কলমের, সেটা আমি নিজে দায়িত্ব নিয়েছি, আমি কথা বলেছি, চেষ্টা করব। এবং আর্থিক সহায়তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পিছিয়ে হাঁটবো না, আমরাও তাদেরকে সহযোগিতা করব।